2 অক্টোবর 2012 সালে আম আদমি পার্টিটা গঠিত হয়। আম আদমি পার্টি গঠিত হয় অরবিন্দ কেজরিওয়াল নামে ভারতের একজন ইনকাম ট্যাক্স অফিসারের নেতৃত্বে, যিনি পরবর্তীতে সরকারি চাকরি জীবন থেকে অবসরে চলে যান। এই পার্টিটা শুরু হয় একটা মুভমেন্ট থেকে। সেই মুভমেন্টটা হচ্ছে অ্যান্টি কারাপশন মুভমেন্ট ইন ইন্ডিয়া। ভারতে যে ক্রমবর্ধমান দুর্নীতি, সেই দুর্নীতির বিরোধী ক্যাম্পেইন থেকে হচ্ছে এই দলের যাত্রাটা শুরু হয়। এই দলের অন্যতম একটি লক্ষ্য ছিল সাংবিধানিক ন্যায়পাল সংযুক্ত করা, এবং তারা এইটার জন্য তারা ঘোষণা দেয় যে আমরা ইলেকশনে যাব এবং আমরা এই জিনিসটা নিয়ে আসবো, যে সাংবিধানিক ন্যায়পাল, যার ফলে তাদের যে দুর্নীতিটা তারা সমূলে নির্মূল করবে। এই কারণে তারা তাদের যে দলীয় প্রতীক, সেই দলীয় প্রতীক হিসেবে তারা নেয় ঝাড়ুকে। ঝাড়ু দিয়ে তারা শুধু ঘর নয়, তারা দেশের দুর্নীতিটাও সাফ করবে। এই দলের তাদের যে পার্টি স্ট্রাকচারটা তারা 5টা ভাগে ভাগ করছে: প্রাইমারি ইউনিট, ব্লক ইউনিট, ডিস্ট্রিক্ট ইউনিট, এবং হচ্ছে স্টেট লেভেল ইউনিট, মানে স্টেট ইউনিট, এবং হচ্ছে ন্যাশনাল ইউনিট। এই দলের একটা মজার বিষয় বা বা যে জিনিসটা খুব বেশি লুক্রেটিভ, যা জনগণের কাছে খুব বেশি পছন্দনীয়, তাদের হচ্ছে প্রত্যেকটা ইউনিটে তারা হচ্ছে নারীদের রিপ্রেজেন্টেশন রেখেছে বাধ্যতামূলকভাবে, এবং সেই সাথে তাদের যে পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে, বিভিন্ন ক্ষুদ্র কাস্ট বা ছোট ছোট মাইনরিটি জনগোষ্ঠী আছে, তাদের প্রতিনিধি তারা অবশ্যই রেখেছে তাদের পার্টি স্ট্রাকচারে। ফলে দেখা যায় তাদের জনগণের কাছে যাওয়ার যে তাদের যে সুযোগটা, সেটা বহুলাংশে বেড়ে গেছে। এবং আমরা যে বলি ইনক্লুসিভ একটা সোসাইটি, এই যে ইনক্লুসিভনেস তাদের মধ্যে এটা বৃদ্ধি পেয়েছে। ফলে আমরা দেখতে পাই তাদের যে স্ট্রাকচারটা, তারা একটা খুব সুন্দর একটা স্ট্রাকচারের মধ্যে দিয়ে এসেছে, এবং তারা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে পেরেছে বলে আমরা দেখতে পাই। তাদের যে 2012 সালে তারা প্রথম ইলেকশনে যায় দিল্লিতে, এবং দিল্লির যে ন্যাশনাল দিল্লিতে তারা সরকার গঠন করার পর তারা হচ্ছে আবার পদত্যাগ করে। পদত্যাগ করার কারণটা হচ্ছে তারা মেজরিটি পার্সেন্ট তারা ভোট পায়নি, এবং তাদের যে লক্ষ্য ছিল, ইশতেহার ছিল, সেই ইশতেহারটা তারা ব্যর্থ হচ্ছিল বারবার। পরবর্তী তারা ইলেকশন আবার জয় হয়ে আসে। তাদের এবারে ম্যানিফেস্টো ছিল তারা হচ্ছে যমুনা নদীকে পরিষ্কার করবে, যমুনা নদীকে আবার বাসযোগ্য করে তুলবে তারা, এবং দিল্লির যে স্কুল সিস্টেম সেটা তারা অনেকাংশে পরিবর্তন করবে। তাদের যে কমিউনিটি হেলথ ক্লিনিকে তারা ব্যবস্থা করবে, এবং আমরা যখন দেখতে পাই তারা কিন্তু আসলে করতে পেরেছে। তাদের যে কমিউনিটি হেলথ ক্লিনিক বা হচ্ছে তাদের যে স্কুল সিস্টেমটা, তারা সরকারি স্কুল সিস্টেমটাকে আপ টু দ্য মার্ক করেছে। কিন্তু তাদের যে প্রচারণা, তাদের যে মূল ইয়াটা ছিল যে তারা যমুনা নদীকে পরিষ্কার করবে, সেখানে কিন্তু তারা খুব মিজারেবলি তারা ফেল করছে। প্রায় এক লম্বা সময় তারা সুযোগ পাওয়ার পরেও কিন্তু তারা এখানে ফেল করেছে। আবার তারা যদি দেখি দিল্লিতে সুপেয় পানির ব্যবস্থা খুবই দুর্বল, সেখানে তারা সুপেয় পানির ব্যবস্থা করেছে বিনামূল্যে, এবং হচ্ছে তারা 200 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ফ্রি করেছে। আমরা দেখতে পাই আরবান মিডল ক্লাস এবং লোয়ার মিডল ক্লাস জনগোষ্ঠীর কাছে এই পার্টির জনপ্রিয়তাটা খুব বেশি। আবার তাদের যদি আমরা পলিটিক্যাল ওরিয়েন্টেশনটা দেখি, তারা হচ্ছে সেকুলার, এবং হচ্ছে তারা হচ্ছে পপুলারিস্টিক, পপুলারিজমে তারা বিশ্বাস করে, এবং তাদের যে আমরা পলিটিক্যাল পজিশনটা দেখি সেটা হচ্ছে সেন্ট্রাল লেফট। আজকে আমরা এই পরবর্তীতে চলে যাব তুরস্কের একে পার্টি খুঁটিনাটি জানতে।